মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাটক চলছে, সব নাটক চলছে এই বাড়িতে। আরে তোকে বাইরে আসতে বললাম না? সবাই চলে গেলে চুপচাপ বাইরে। ভালো কথা বলছি রাধা, বাইরে আয়। কি হলো? চলো এবার, ঝগড়া তো শেষ। তুমি শুনতে পেলে? দয়া করে এবার ঘরে চলো। রাধা এসো, আমার সঙ্গে এসো। আস্তে আস্তে দেখে যে ব্যথা হচ্ছে ওই পায়ে জোর দিও না। এই তো, আস্তে আস্তে দেখে। উপর এসো। দেখেছো, এত অবাধ্য মেয়ে, এতবার করে বললাম বাইরে এসো, এলো না। মিখার প্ল্যানে জল ঢালতে রাধাকে আমার লাগবে। রাধা, হ্যাঁ এই মা বলেছে তুমি কিন্তু এ ঘরেই থাকবে আর খুব সাবধানে থাকবে। ঠিক আছে? হ্যাঁ গো, পায়ে ব্যথা লাগলে খুব সাবধানে থাকতে হয়। একবার আমার ঝিনেরও পায়ে লেগেছিল এরকম। ঝিনি? এই ঝিনিটা কে পুপুল? ঝিনি হলো আমার মেয়ে। বাবা, পাকা বুড়ি একটা। এই মেয়ে, ওই তোর সাথে জরুরি কথা আছে, আমার বাইরে আয়। আজকে না এলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ভূতেরা চাইলে কি করতে পারে তুই জানিস তো? ওই মহিলা এত রাতে আবার বাইরে ডাকছে কেন রে বাবা? এই না গেলে আবার ঘাটটার মোটকে দেবে না তো? না রাধা, ভয় পেলে চলবে না। ভয় পেলে ভূত আরো পেয়ে বসে। আমাকে সাহসী হতে হবে, আমাকে। ঠাকুর। রাধা, কি ভাবছো? ভাবছি না তো, কিছুই ভাবছি না। ভাবলেও তো উনি সব শুনে ফেলবেন শুনেছি। মানে কে কি শুনে ফেলে? কেউ না তো। কে কেন শুনতে যাবে? কেউ কিচ্ছু শোনে না। কিচ্ছু শোনে না। এই রাধা, তোমার শরীর ঠিক আছে তো? খুব বেশি শরীর খারাপ লাগছে কি? পায়ে ব্যথাটা বেড়েছে নাকি? হ্যাঁ না দিদি, আমি একদম ঠিক আছি। তুমি চিন্তা করো না। তুমি না বরং রেস্ট নাও, ঠিক আছে? আর পুপুলকেও ঘুম পাড়িয়ে দাও। ঠিক আছে। ও বেচারি খুব ক্লান্ত। পুপুল, গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট। গুড নাইট। এই মেয়ে, একটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি বাইরে আসতে পারছিস না তুই? পুপুল, হয়েছে ড্রয়িং, আমরা এবার ঘুমিয়ে পড়ি। বেশ, এটা রেখে দাও। ওটো, অনেক রাত্রি হয়ে গেছে, চলো। ওটো। গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ঘুমানোর আগে গল্প শুনতে খুব ইচ্ছা করে। আমার বন্ধু আরাধ্যা, তার মা তাকে প্রত্যেকদিন ঘুমানোর আগে গল্প শুনিয়ে দেয়। যদি তোমাকে এখন গল্প শোনাতে বসে, তাহলে তোমার মা আমাকে গল্পের চরিত্র বানিয়ে দেবে। তারপর কয়েকদিন পর লোকে গল্প করবে যে রাধা বলে এক গাধা ছিল, তাকে এক ভূত কান মটকে দিয়েছে। আরে তুমি কি বিড়বিড় করে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিড়বিড় করে কিছু কথা বলছি না, ওই আমি আর কি গল্প ভাবছিলাম। পুরো গল্পটা ভাবছিলাম। বলছি আমি পুরো গল্পটা ভেবে নিই, তারপর কালকে তোমায় গল্প শোনাই। ওকে, ঠিক আছে, আজকে তোমায় ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। চলো শুয়ে পড়ো এবার বাবা। কিন্তু তুমি তো আমায় গুড নাইট কিস দিতেই পারো। হ্যাঁ, কিসমিস? এত রাতে কিসমিস খাবে? হায়রে
তুমি তো দেখছি কিছুই জানো না। কিস কিস, গুড নাইট কিস। আচ্ছা, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ভুলেছি। আমার বন্ধু মিষ্টি, ওর মা ওকে ঘুমানোর আগে প্রত্যেকদিন গুড নাইট কিস দিয়ে দেয়, ঠিক এইখানে কপালে, কপালের এই মাঝখানে। আচ্ছা, দেখি। ঠিক আছে, এবার শুয়ে পড়ো। এই মেয়ে, একটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি বাইরে আসতে পারছিস না তুই? আসছি বাবা, আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? রাধা, হ্যাঁ কি হয়েছে? কিছু না, আমার মনে হলো তুমি কারো ডাকে যেন সাড়া দিলে। কি হয়েছে? আমি সাড়া আসলে ওটা আমার রোগ। রোগ? রোগ? কি রোগ? রোগ কি রোগ? এই যে ডাকে সাড়া দিয়ে ফেলি, আমি তো ঘুমিয়েও সাড়া দিই। আমাদের গ্রামে বসু কবিরাজ, উনি এর নাম রেখেছেন হচ্ছে কে যেন ডাকে আমায়। দূর, এরকম কোনো রোগ টোগ হয় নাকি? হয় গো, হয় হয় দিদি, এই রোগের না কোনো চিকিৎসা নেই গো। কি আজে বাজে কথা বলে না মেয়েটা। পুপুল, এবার ঘুমিয়ে পড়ো। এই রাধা, তাড়াতাড়ি ডাকছি তো, নাকি বাইরে আয় না। বলছি না কথা আছে, বাইরে আয়। আমি যে ভিতরে আসতে পারি না, তুই জানিস না সেটা? হাসছিস কেন? না মানে, আমি না আগে ভূতে খুব ভয় পেতাম, কিন্তু তোমায় দেখছি তুমি তো কিছুই পারো না। ভূত কি করতে পারে তোকে দেখাবো আমি, দেখাবো তোকে। বলছি বাইরে আয়। আরে দাঁড়াও না, আমি তো এখানেই আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা ভীষণই কড়া শাসন করতেন আমাকে। এই তো দাদু কত বড় ডাক্তার, তুই ডাক্তার হ, তো দাদা ইঞ্জিনিয়ার হয়েছে। ডাক্তার হওয়ার জন্য একটা মোটিভেশন বলুন, বকাবকি বলুন, ইন্সপিরেশন বলুন দিয়ে যেত। তো সেটা থেকে কোথায় জানি আমার একটা জেদ চাপে ডাক্তার আমাকে হতে হবে। তারপরে তো জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাওয়া, এনআরএসে ভর্তি হওয়া, সেখানে ডাক্তারি পাশ করা এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মতো কঠিন পরীক্ষায় বসা এবং গাইনোকোলজিস্ট লাইনটা সিলেক্ট করা, সেটাও কিন্তু একটা মায়ের জন্যই। আমার মাকেই দেখেছি যে মা যখন বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেমে ভুগতো, তো আমার মা কিছুতেই ডাক্তার দেখাতে চাইতো না। পরবর্তীকালে আমি বুঝতে পারলাম যে মা যায় না কারণ পুরুষ গাইনোকোলজিস্টের সঙ্গে শেয়ার করতে পারেন না বলে। তো মধ্যমগ্রামে অনেক ধার দেনা লোন করে আমি একটা চেম্বার কিনলাম, সেখানে নিজের মতো করে আমি মহিলাদের পরীক্ষা করতে পারি, চিকিৎসা করতে পারি। বন্ধ্যাত্ব এটা যে এতটা পরিমাণে আছে সত্যি সেটা আমার ধারণা ছিল না। তারা বলতেই চায় না যে তারা বন্ধ্যাত্ব, এবং স্বীকার করতে খুবই লজ্জা পায়। পুরুষ বন্ধ্যাত্ব যে এত পরিমাণে আছে আমার সে অভিজ্ঞতা হলো। এটা আপনার কেন মনে হয় এখন পার্সেন্টেজ রেশিও এত বেড়ে গেছে? বিকজ অফ লাইফস্টাইল? বিকজ লাইফস্টাইল এবং দেরি করে ম্যারেজ এবং হাইলি প্রফেশনাল সবাই বাচ্চা হওয়া নিয়ে চিন্তা ভাবনাটা অনেক দেরি করে। আরেকটা দিক হচ্ছে সোসাইটির হচ্ছে লজ্জা। তো সেই লজ্জা থেকে যে চিকিৎসা এসে ডাক্তারের কাছে খুলে বলা যায় এবং চিকিৎসা পেলে যে সঠিক চিকিৎসা পাওয়া যায়, তো সেটা এখনো আরো অনেক কনভিন্স করতে হবে। সবাই জড়িবুটি নানা রকম ঠাকুর দেবতা করে তারপরে আমার কাছে যখন আসে তখন দেখি আরে এটা তো টু লেট, সত্যি টু লেট করে। এবং আমার কাছে যখন আসতো সে কিন্তু বন্ধ্যাত্ব নিয়ে আসতো, মা এবং মেয়ে, হাজবেন্ড আসতো না, না ম্যাডাম উনি আসবেন না। তো এই যে একটা ইগো, মেল ইগো, সবার ধারণা এটা নিয়ে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিয়ে ভীষণ ভুল ধারণা। কেন একটা সোশ্যালে ওমেনদের ইনফার্টিলিটি একটা ট্যাবু, কেউ মেনে নিতে পারে না যে পুরুষদেরও সমস্যা থাকতে পারে, সবই যেন মহিলাটির দোষ। তো এইটা থেকে বার করে আনা এবং তাদেরকে বোঝানো আনা খুব দরকারও। পরিবারকেও জানতে হবে যে সমস্যা
উভয়ের হতে পারে, শুধু একা মহিলাই নয়। 5 বছর থেকে শুরু করেছো, এত মেডেল তোমার। 5 বছর বয়সে মা বাবা শরীর সুস্থ রাখার জন্য কিছুটা যোগায় ভর্তি করে দিয়েছিলেন, এবং তারপর থেকে আমার খুব একটা ভালো না লাগলেও তখন ছোট ছিলাম, জোর করে করতাম। তারপর আস্তে আস্তে আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, বেঙ্গল কম্পিটিশন হয়, তো সেখানে যাই এবং যখন প্রাইজগুলো পেতে থাকি তখন আস্তে আস্তে ভালো লাগতে থাকে। আস্তে আস্তে যখন বড় হতে থাকি তখন বুঝতে পারি যোগাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনই প্রায় 3-4 ঘন্টা করে প্র্যাকটিস করি এবং তার সাথে সাথে পড়াশোনাটাও করছি। মা বাবা অসম্ভবভাবে সাপোর্ট করেছেন এবং এই রিসেন্টলি আমি ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট হই, দেন বেঙ্গলে গিয়ে সেখানেও ফার্স্ট হয়েছি, গোল্ড পেয়েছি। তারপরে ন্যাশনালের জন্য সিলেক্ট হই, তো সেটা আমাদের ওড়িশাতে হয়েছিল, তো সেখানেও আমি গোল্ড পাই। এবং তারপরে আমাদের থাইল্যান্ডে ছিল এশিয়া কাপ, সেখানেও আমি ভারতের হয়ে গোল্ড মেডেল আনি এবং সেখান থেকে আবার সিলেক্ট হয়ে আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল রিসেন্টলি দিল্লিতে, সেখানেও আমি আবার গোল্ড পাই। এখন নিজের একটা ইনস্টিটিউশন খুলেছি, 2 বছর হয়েছে। শেখাও তুমি? আমি এখন শেখাই, আমার কাছে এখন মোটামুটি 400 জন মতন শেখেন। 400? হ্যাঁ। একদম ছোট বাচ্চাদেরও শেখাই 2.5 বছর বয়স থেকে। আমি একদম 60-70 বছরের মহিলারাও আমার কাছে শেখেন। কোথায় এটা? দক্ষিণ 24 পরগনা গড়িয়া স্টেশনের ওখানে। এবং আমি বিভিন্ন জায়গায় আমি আরো শেখাই, শিয়ালদা, তাছাড়া সল্টলেক, ওইদিকে গিয়েও শেখাই এবং একটা স্কুলেও চাকরি করি আমি এখন, ছোটদের স্কুলে। বাহ, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডিভোর্স কেস, বধূ নির্যাতন কেস, এই কেসগুলো দেখতে দেখতে প্র্যাকটিস করেছি, নিজে মুভ করেছি, তাদেরকে সুরাহা দিতে পেরেছি। আস্তে 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 আমি যখন সিনিয়র হলাম, আমি কিছু কেস তখন স্যাট বলতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ওখানে আমি কিছু কেস করি। এক্সচেঞ্জের মারফত তো আগে তো মানুষ কল পেত, যেই কলটা পেয়ে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারে, কিন্তু বয়স চলে যাচ্ছে কিন্তু এক্সচেঞ্জ থেকে কল পাচ্ছে না। 2010 সালের কথা বলছি, তখন আমাদের কোর্ট থেকে অর্ডার দিচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেট হলে সে ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে, মেয়ে হোক ছেলে হোক। এর মধ্যে দিদি একটা ঘটনা আমি বলছি, একটি মেয়ের ক্যালকাটা পুলিশে চাকরি হয়েছে। আমি মেয়েটিকে চিনি না, কারণ তার কলটা আমার কাছ থেকে তার কোনো আত্মীয় মারফত কিংবা তার কেউ আমার কাছ থেকে কলটা তুলে নিয়ে গেছে। সেই মেয়েটা একদিনকে আমার প্যাডে নাম্বার অ্যাড্রেস দেখে আমার বাড়িতে এসছে, বলছে দিদি তোমার কলে আমার তো কলকাতা পুলিশের চাকরি তো ব্যানেল হয়ে গেছে, এই যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আটকে রেখেছে, আমাকে পরশু দিনকে জয়েন করতে হবে, কিন্তু কাগজগুলো দিচ্ছে না, আমাকে 3 লাখ টাকা ডিমান্ড করছে আমার কাছে। যে তোমার কাছে টাকা ডিমান্ড করছে, তুমি সেই নাম্বারটা আমাকে দাও। ফোন করার পরে প্রথমে তো একটুকুনি দাদা ভাবের গলা নিয়ে বলছে, তখন আমি বললাম আমি অ্যাডভোকেট চিত্রা ঘোষ কথা বলছি। আমি অর্ডার করিয়ে দিলাম, নর্থ 24 পরগনার এসপি ওকে রিক্রুট করলো। মাঝখানে আপনারা কারা বলুন তো? তখন বলছে না দিদি আপনি এর মধ্যে ঢুকবেন না, আপনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। আমাকে খুব ধমকাচ্ছে। এরা কি ব্রোকার? নর্থ 24 পরগনার যে ব্রোকার, এবং এইভাবে একটা অসহায় মেয়ে যারা কিনা আমাকে বলছে কি দিদি আমার বাবার চায়ের দোকান, দিদি কি বলবো, মোটামুটি 15 মিনিটের মধ্যে কাগজ চলে গেছে। আমি মেয়েটিকে 2 দিনের মধ্যে আমি অফিসেও আবার ফোন করেছি, পরের ডেটে গিয়ে ও জয়েনিং করেছে। আমি বলেছিলাম এই প্রবলেমে পড়েছে, তা আমি খুব খুশি হয়েছি, মেয়েটা তার মুখে একটা হাসি ফোটাতে পেরেছি। সোশ্যাল মিডিয়া মনিটরিং এর সাথে যুক্ত। আমার বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার প্রথম অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অফিসার ইনচার্জ যখন আমি আসি, আমার প্রথম ওসিশিপ, তখন এই পাচারের বিভিন্ন যে কেসেসগুলো তখন আসতে শুরু করে। তো সেই সময় একটা নতুন একটা অভিজ্ঞতা, সেই সময় একটা এরকম রিকভারির একটা ইনসিডেন্ট, যখন ইন্টারভিন করি ওইখানে যাই, আমার পুরো টিম আমার যখন সাথে ছিল, মেয়েটা একদম ভয়ে সিটিয়েছিল। ওই সময় তখন ওকে আমি বলি যে তুমি চলো আমার সাথে, ও প্রথমে বুঝতেই চায় না। ওই যে একটা এনভায়রনমেন্ট, ওখান থেকে ও বেরিয়ে আসতে পারবে, ও যে কোনোদিন স্বপ্নও হয়তো ভাবেনি যে ওই নরকপূর্ণ যে জায়গাটা ছিল ওইখান থেকে ও বেরিয়ে আসতে পারবে। ওই সময় ও জড়িয়ে যেভাবে আমাকে কেঁদেছিল দিদি, সেটা আমি আজও ভুলতে পারি না। ওর ওই কান্নাটা আমাকে বুঝিয়েছিল যে না, আমিও কারোর বিশ্বাস আর ভরসার জায়গা হয়ে উঠতে পারি। একটা বাইরের স্টেট থেকে প্রায় মধ্যরাত্রিতে আমাদের কাছে একটা কল আসে, কলেজ গোয়িং একটি মেয়ে, সে পোস্ট করেছে যে শি ইজ গোয়িং টু কমিট সুইসাইড। আমি এবং আমাদের পুরো টিম মিলে ওই রাত্রির বেলায় আমরা ট্র্যাক ডাউন করে ওইখানে পৌঁছোই, ওর বাড়িতে পৌঁছোই। আমরা গিয়ে যখন নক করছি,
কিছুক্ষণ পরে দরজাটা খুললো, ওর মা এসে নিচে নেমে খুললো, আমরা মেয়ে কোথায়, মেয়ে ঘরে রয়েছে, পড়াশুনো করছে হয়তো। সাথে সাথে গিয়ে মানে দেখছি যে ও হ্যাং করবে, ওইভাবে পুরো প্রস্তুতি। আমরা ওইখানে গিয়ে ওকে রেস্কিউ করি, ওকে শান্ত করি। তারপর অনেকক্ষণ বোঝানোর পরে জানতে পারি যে দিদি এটা 2024-এ এসেও কিন্তু যদি কোনো বাড়িতে পুত্র সন্তান হয় সেই খুশি যেটা মানুষের মধ্যে বেশি হয়, সেখানে যদি কোনো মেয়ে হয় সেই খুশিটা কিন্তু অতটা এখনো হয় না। তোর মায়ের কথা ছিল যে তুমি মেয়ে, তোমার এখন বাবার এত টাকা পয়সা নেই, বাবা চাকরি চলে গিয়েছিল ওই সময়টা, যেইটুকু টাকা রয়েছে ভাইয়ের জন্য, আমরা ভাইয়ের পড়াশুনোকে ভাইকে এগোতে হবে, তোমাকে আমরা বিয়ে দিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবার সচ্ছল থাকলেও আমার স্বামীর ইনকামটা ছিল খুবই কম। ওহো, কি করতেন দাদা তখন? জলকরের ব্যবসা করতো, কিন্তু জলকরটাই যে খুব ভালো ওর যে চলতো তা না। জলকর তো ভালোই চলে, এখানে জলকরের দেশ, মাছে মাছে পার্টনারের ব্যবসা ছিল। জলকরের ব্যবসাটা এতটাই ও মানে লস খেয়ে গেল যে ও আর উঠে দাঁড়ানোর ওর আর ক্ষমতা ছিল। জলকর কথাটা বারবার বলছেন, কর দিয়ে জল কেনা হয় মাছ চাষের জন্য, তাকে বলে জলকর, তাই তো দিদি? ঠিক বলেছি? হ্যাঁ, এবার বলো তারপর দাদার কি হলো? তারপরে দাদা তো খুব চিন্তিত কি করে কি হবে। এবারে আমি তো বলতাম যে তুমি কতদিন এইভাবে তোমার চলবে, তোমার তো কিছু করতে হবে। ও বলতো কি করব ভাবছি। আমিও দেখলাম যে ওর তো একটা কিছু না করলে তো চলবে কি করে। তা ওর একটা বন্ধু একটা গাড়ি নিয়েছিল, গাড়িটা দেখতাম তার ভালোই চলতো। তা আমি একদিন ওকে বলছি যে তুমি যদি একটা ওই গাড়ি নাও তাহলে কেমন হয়। তো ও বলছে ওতে তো অনেক পয়সারও দরকার। বিয়ের সময় যেটুকু গয়না ছিল আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমি সেই গয়নাগুলো বন্ধক দিলাম, দিয়ে কিছু টাকা ওর হাতে তুলে দিলাম। ও সেই টাকাটা দিয়ে ও একটা গাড়ি নিল। আচ্ছা, ওই গাড়িটা নেওয়ার পরে আস্তে আস্তে আমাদের সেই দুঃখটার থেকে আমরা একটু বেরিয়ে আসতে পেরেছি। আচ্ছা, তারপরে ও আরেকটা গাড়ি নিল, দুটো গাড়ি ওর খুব ভালো চলতো। আমার আরেকটা সন্তান হলো, তারপরে আরেকটা 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, ভালো বছর 10 আমরা ভালোই ছিলাম। আচ্ছা, যে মহাজনের গাড়িটা খাটতো তিনি 8-10 খানা গাড়ি নিলেন, আবার সে আমাদের দুদিন নেমে এলো, গাড়ি দুটো বসে গেল। একদম আর ভাড়া দিচ্ছিল না। তখন আর তো কোনো উপায় নেই, কি করবে। ওই জলকরের ব্যবসা ও জানতো একটু আগে থেকে। তা ও আমাকে একদিন এসে বলছে জানো তো একটা জায়গায় জলকর এরকম লিজ হচ্ছে, আমি কি নেব? তা আমি বলছি তুমি যাও, গিয়ে দেখো কেমন কি। তা ও গিয়ে সেখানে ওর কথাবার্তা তাদের সঙ্গে করে এলো, এসে বলছে ওটা তো নিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। তা আমার ওই আবার সেই যেটুকু সামর্থ্য ছিল আমি সেই গয়নাগুলো বিক্রি করে দিলাম। এবার বিক্রি করে দিয়ে আমি ওকে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমার মেয়ে ছেলে ওরা একটু বড় হলো। এবার ও তো ওই জলকরে যেত, আমি ওর সঙ্গে সঙ্গে যেতাম। এবার ও কি করে কি করছে আমিও দেখতাম। এবার ওখানে হচ্ছে মাছ ছাড়া সেটা কিভাবে খাবার দেয়, কোথা থেকে নিয়ে আসে, কীরকম লাভে ও মাছটা বিক্রি করছে, আমি সব দেখতাম। দেখার পরে এমনকি জলকরে যে 6 জন কর্মচারী থাকে সেটাও আমি ওখানে রাখতে দিইনি, রান্নার লোক আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতাম। ও বাবা, কিন্তু জলকরে তো আলাদা রান্না হয়। আলাদা রান্না অন্য জলকরে হয়, তাদের হয়তো মাসে 10,000 টাকা মাইনে দিতে হয়, সেটাও আমি ওর করতে দিইনি। আমি বলেছি আমি রান্না করে বাড়ি থেকে নিয়ে যাব। আচ্ছা, আমি নিয়ে যেতাম। তারপরে ওই ব্যবসাটা আমি যেতে যেতে আমি পুরোটাই আমি দেখে নিলাম। আমাদের মোটামুটি আবার ভালো চলছিল। ও একটা ভাটা নিলে ও ওখানে চলে যায়, আমি এখন পুরোপুরি জলকরটা দেখি। মহিলাও কি করে সামলান? আমার একটা স্কুটি আছে। আচ্ছা, প্রথমে ভোরবেলা আমি উঠি। কটার সময়? 4টের সময় উঠি। 4টে? হ্যাঁ, উঠে আমি জলকরে যাই, গিয়ে আমাদের যে মাছ ধরা থাকে ওই মাছগুলো নিয়ে আমি আড়তে দিই, ওখানে আমি মাছগুলো বিক্রি করে বাড়িতে আসি। আচ্ছা, এসে আমার ছেলে মেয়েরা তাদের পড়তে যাওয়া, তাদের খাবার তৈরি করা, তাদেরকে গুছিয়ে গেছে, আমি আবার চলে যাই, রান্না করে নিয়ে আমি আবার দুপুরবেলা আবার চলে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ ভালো আছে, ও সুস্থ হয়ে উঠেছে। আপনারা যে ওর জন্য ভাবছেন তার জন্য আমি আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। কৃতজ্ঞ কেন বলছেন? মেঘের জন্য আমরা চিন্তা করব না, ভাববো না ওর জন্য? ও তো আমাদেরই একজন।
এই মুহূর্তে বোধহয় সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, ও আপনাদেরই একজন ছিল, কিন্তু এখন বোধহয় আর নেই। আমি জানি যে আমাদের দুটো পরিবারের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক অন্যায়, ভুল বোঝাবুঝি, মান অভিমান, অপ্রিয় ঘটনা, অনেক কিছু। কিন্তু তবু আমি আপনাকে বলছি অনিন্দ্যবাবু, আমরা পরিবারের প্রত্যেকে কিন্তু মেঘকে ভালোবাসি, ওকে আমরা স্নেহ করি, আমরা ওর শুভাকাঙ্ক্ষী। কথাটা বোধহয় আংশিকভাবে সত্যি, পুরোটা। যাই হোক, আমি এই আলোচনার মধ্যে যেতে চাইছি না। আমার মেয়েকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি, সে সুস্থ হয়ে উঠছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তার মানে নীল নিজে আসতে সাহস না করে এদের পাঠিয়েছে। আচ্ছা, মেঘ কি চাইছে? আমার তো মনে হয় ও নীলের প্রতি সাংঘাতিক রকম নরম হয়ে রয়েছে। তাহলে কি এখন বাবি এই কাহিনীর ভিলেন? অনিন্দ্যবাবু, আপনি সেই পুরনো কথাগুলো এখনো মনের মধ্যে রেখে দিচ্ছেন। দেখুন, আমি তো অবশ্যই একটা বড় অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আমার পরিবার তো সেটা করেনি। মানে আমার পরিবারের সকলে তো সেই অন্যায়টা করেনি। মা কিন্তু মেঘকে চিরকাল নিজের নাতি নাতনির আগেই রেখেছেন। আর আমি বলছি তো আমার অন্যায় আমি একবার নয়, আমি 1000 বার করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি আমার ভুল। আর আমি আপনাকে এটাও বলছি যে সেটা আর রিপিট হবে না। আমি আপনাকে এও কথা দিচ্ছি যে মেঘের কোনো রকম অসম্মান আমাদের বাড়িতে আর হবে না। আপনি প্লিজ প্লিজ দয়া করে সেই পুরনো কথাগুলোকে ভুলে যান। দেখুন, নীল আর মেঘ তো এখনো একে অন্যকে। ডক্টর গাঙ্গুলি, প্রথম কথা, পুরনো কথা যে ভুলে যায় আমার মনে হয় তার কোনো ভবিষ্যৎ থাকে না। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ থাকবে কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুই ভুলে যাব না, এবং আমি চাইবো যে মেয়েও যাতে না ভুলে যায়। আপনি যে সমস্ত ভুল করেছেন সেগুলো আমি গায়ে মাখতাম না, আমার মেয়েও মাখত না। আপনি সেই ভুল আর কোনোদিন করবেন না সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনার ছেলেকে আমি বিশ্বাস করি না। যে মানুষের চরিত্রের মধ্যে সন্দেহের বিষ থেকে যায় সে কখনো বদলাতে পারে না। অবিশ্বাসের জায়গা থেকে জোর করে বিশ্বাসে আসা যায় না। অনিন্দ্যবাবু, নীল কিন্তু নিজেকে অনেক বদলে ফেলেছে, অনেক। সে কিন্তু এখন আর মেঘকে সন্দেহ করে না। কবে বদলালো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষকে তার ভুলের জন্য কতবার মাফ করা যায়? মেঘ আবার যদি ওইরকম কোনো বিপদে পড়ে, ধরুন রাস্তায় 4টে গুন্ডা তাকে কোনোভাবে অপমান করল, নীল কিন্তু তাকে বিশ্বাস করবে না, মেঘকে বিশ্বাস করবে না। ও মেঘকে হয় বলবে যে তুমি রাস্তায় বেরিও না, আর না হলে বলবে তুমি এমন কিছু করেছো যার জন্য ওই গুন্ডাল ছেলেগুলো এটা করতে সাহস পেয়েছে। মাফ করবে, এটাই কিন্তু নীল। আর আমি এতটা মহৎ মানুষ নই যে আমার সামনের মানুষটা বারবার ভুল করলেও তাকে আমি ক্ষমা করি। আমার মেয়ের জীবন সম্মান বিসর্জন দিয়ে আমি নীলকে মাফ করে দেব, এতটা মহৎ আমি হতে পারছি না। সরি। আর একবার সুযোগ দিন না প্রায়শ্চিত্ত করার। দেখুন, ওরা কিন্তু একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না। দিদি, আপনি একটু বোঝান না। আমরা কি একটা সুযোগ ওদের দিতে পারি না নিজেদের জীবনটা আরেকবার গুছিয়ে একসঙ্গে চলার জন্য? মেঘকে সুযোগ দেবার তো কিছু নেই, সে তো কোনো অন্যায় করেনি। তাকে সুযোগ দেওয়ার তো
প্রশ্ন আসে না। আমার মনে হয় এখন এসব আলোচনা করার উপযুক্ত সময় নয়। মেঘ তো পুরোপুরি সুস্থ নয়, তার সঙ্গে এসব আলোচনা করাও এখন যাবে না। ও আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় ওর সাথে আলোচনাগুলো করা যাবে। মেঘ সুস্থ হলেও তার সিদ্ধান্তের কোন রকম বদল হবে এটা কিন্তু আমি মনে করি না। আমি সব বুঝি, মানে তোমার যত রাগ, তোমার সব অভিমান সব বুঝেও আজ তোমাকে আমি একটা অনুরোধ করতে পারি? এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না। দেখো, আমি মেঘ দিদিভাইয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি তাকে শুধু একটা প্রশ্ন করতে চাই যে সে কি চায়। সে কি নীল দাদুভাইয়ের সঙ্গে সংসার করতে চায়, নাকি এই সম্পর্কটা ভেঙে দিতে চায়? এই প্রশ্নটা বোধহয় এখন আপনাদের করার নয়। ওরা একে অন্যের কাছ থেকে অব্যাহতি চেয়েছে বলেই কিন্তু ঘটনাটা কোর্ট পর্যন্ত গেছে। দুজনে তো বিচ্ছেদটা স্বেচ্ছায় চেয়েছে। দেখো আনন্দ, ওদের বয়স কম, ধৈর্য কম, তাই রাগের মাথায় মানে সাময়িক উত্তেজনায় কিছু একটা করে বসেছে। না, সাময়িক উত্তেজনা তো নয়, দীর্ঘদিনের অশান্তির পরে তাদের এই সিদ্ধান্ত নেবার পরেও, কোর্টে কেস ওঠার পরেও নীলের হাতে আমার মেয়ে অপমানিত হয়েছে। কখনো বিয়ে বাড়িতে, কখনো ইউনিভার্সিটিতে, কখনো রাস্তায়, এমনকি নীল আমার বাড়িতে এসে আমার মেয়েকে অপমান করে গেছে। দেখো, তুমি তো খুব উদার মনের মানুষ। মেঘ দিদি ভাইয়ের কোনো কিছুতেই তুমি বাধা দিতে চাও না। আজ যদি সে নীলের সংসারে ফিরে যেতে চায়, তুমি নিশ্চয়ই বাধা দেবে না। তাই সে আসতে চায় কি চায় না, আমি শুধুমাত্র তার মুখ থেকে শুনতে চাই, আর কারোর কাছ থেকে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আস্তে আস্তে ফাঁদে পড়ছে, কিন্তু কে শুট করেছিল, কেই বা কিডন্যাপ করেছিল আমাকে? এই ক্রিমিনালটা এখনো মুখ খোলেনি, এখনো বলেনি কে ওকে ফোন করত। এই বল, মুখ খোল, মুখ খোল, বল কে তোকে ফোন করতো, বল, মুখ খোল, বল। এই মুখ খোল, উত্তর দে, চুপ করে রাখবি না, বল, মুখ খোল। এই মুখ খোল, বল, কার কথা এগুলো করছিস? কে বলেছিল আমাকে কিডন্যাপ করতে? কি হলো বল, মুখ খোল। এই মুখ খোল, মুখ খোল, উত্তর দে, কি হলো বল, 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 কে তোকে ফোন করতে, বল, মুখ খোল। মেরে ফেলবো, না হলে মেরে ফেলবো, মুখ খোল, বল, বল, কে তোকে বলেছিল আমাকে কিডন্যাপ করতে, বল, কে তোকে বলেছিল, কে বলেছিল আমাকে কিডন্যাপ করতে, কার কথায় আমাকে কিডন্যাপ করেছিলি, বল। প্রীতি গাঙ্গুলি? হ্যাঁ। চন্দ্রনাথ মুখার্জির মেয়ে, স্বামীর নাম দেবু গাঙ্গুলি? হ্যাঁ। আপনি ওই বাড়ির মেয়ে? সেদিন আপনি ওই রিসর্টে ঠিক কি দেখেছিলেন বলুন তো? আমার আগে আমার জেঠু, জেঠিমা, আমার বোন এসেছিল। তারা নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমরা কি দেখেছিলাম। আমরা আলাদা কিছুই দেখিনি, পুরো পরিবার একই দৃশ্য দেখেছিলাম। ওখানে বর্দি পড়েছিল আর ছটফট করছিল, ওর গায়ে গুলি লেগেছিল। আমরা ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। তাই প্লিজ বারবার একই প্রশ্ন করবেন না, একই প্রশ্ন জিজ্ঞেস করবেন না প্লিজ। সরি, আপনি ইমোশনাল হয়ে পড়ছেন। স্বাভাবিক, উনি আমার বর্দি। জানি আপনার বর্দি।
তা আপনার ওই বড়দিকে আপনার স্বামী বোধহয় কোনো একবার ওই ক্রিমিনাল অফেন্স করেছিল বলে কাস্টাডিতে ছিল। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আপনি কেস রিলেটেড যা খুশি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবেন না। ওয়েল, আপনি আর কিছু সন্দেহজনক দেখেছিলেন? সন্দেহজনক সন্দেহজনক বলতে কাকনকে নাকি আবার কে বলেছে যে টার্গেট নাকি বর্দি আর জগদ্ধাত্রী, আর এখানে নাকি অনেক কিছু ঘটতে পারে। কৌশিকে কৌশিকে থাক না থাক, গুলি চলেনি, এগুলো সব ভুল খবর। ওখানে ওখানে দুপুরবেলা একবার গুলির আওয়াজ পাওয়া গেছিল। হ্যাঁ, যদিও আমি শুনতে পাইনি, গরিমা মানে আমার বোন ওই আওয়াজটা শুনতে পেয়েছিল। আর ওখানে ওর সাথে কাকন ছিল আর ছিল জগদ্ধাত্রী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসবো? আরে আসুন আসুন। আরে বসুন বসুন। উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি। মেহেন্দি এসো, বসো। আসলে ও একা আসতে পারছিল না তো, তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। প্লিজ আপনি বসুন। রুমাল লাগবে চোখ মোছার জন্য? কুমির আসছে, কুমিরের কান্না কাটছে। এই মেয়েটা ওখানে বসে জাস্ট কুমিরের কান্না কাটছে। আমার বর্দির কি হলো, তাই না? আমার বর্দির কি হলো? যে বর্দির সাথে ওর সাপে নেউলে সম্পর্ক, যে বর্দির ক্ষতি করার জন্য এমন কোনো চেষ্টা নেই যেটা এই মেয়েটা করেনি। আর ওখানে বসে কাঁদছে, চোখের জল ফেলছে। আমার বর্দি ওই হসপিটালের বেডে শুয়ে ছটফট করছে। কুল কুল জগদ্ধাত্রী, কুল, মাথা ঠান্ডা করো প্লিজ, প্লিজ মাথা ঠান্ডা করো। আচ্ছা মিস্টার উৎসব মুখার্জি আর মিসেস মেহেন্দি মুখার্জি, আমি আপনাকে সব বলছি। সেদিন কি কি হয়েছিল আমি আপনাকে সবটা খুলে বলছি। হ্যাঁ, সব বলছি। ও, প্রশ্নপত্র সব জেনে এসেছেন বুঝি? হ্যাঁ, প্রশ্নপত্র জেনে এসেছেন মানে ওই বাইরে থেকে সবটা আর কি। আমি কি প্রশ্ন করেছিলাম কে শিখিয়ে দিল আপনাকে? আপনার মা নাকি আপনার বাবা নাকি আপনার কাকা? মিস্টার বটব্যাল, ডোন্ট ক্রস ইওর লিমিট। মিস্টার মুখার্জি, দুটো কেসে ফেসে আছেন। এরকম বিহেভ করলে না, কালকে সকালে সূর্যটা এখান থেকে বেরিয়ে দেখতে হবে। বাড়ি ফিরতে পারবেন না। চুপ করো, তুমি চুপ করো। সরি সরি স্যার, আসলে কি বলুন তো, ওর না একদম মাথার ঠিক নেই, একদম মাথার ঠিক নেই। আসলে ও বর্দিকে ভীষণ ভালোবাসে, তো বর্দিকে ভীষণ ভালোবাসে। জানি তো, জানি ভীষণ ভালোবাসে। আর সেই কারণেই বর্দি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দুজনে অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে আবার দায়িত্ব নিয়ে ফেললেন, তাই তো? অফিসের দায়িত্ব নিয়েছি মানে? মিস্টার মুখার্জি, আমরাও টুকটাক খবর রাখি। আচ্ছা, আপনি এটা কি জানেন আপনার বর্দিকে দুটো গুলি করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ জানি, বর্দির দুটো গুলি লেগেছিল, জানি আমি। একটা হাতে আর একটা পিঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো সময় আছে, সাবধান হও, সাবধান হও, নিজের ক্ষতি করো না। আমি তো নয় তোমার টাকা নিয়েছি, দেখো যে আসবে সে তোমার চাকরিটা নিয়ে নেয় কিনা। হিংসে হিংসে থেকে এই কথাগুলো বলছো তুমি শিমুল, বুঝতে পারছি। তোমার না এই হিংসেটা করে কোনো লাভ নেই শিমুল, জানো তো। আমাদের সংসারটা আগে ঠিক যেরকম ছিল এখনো ঠিক সেই রকম সুখেরই থাকবে। সত্যি তুমি তো শিক্ষিত মানুষ, তাই না? মানে আমি তো তাই জানতাম, কিন্তু আদতে কি সত্যি তুমি শিক্ষিত মানুষ? তা না হলে এই কথাটা কি করে বললে বলো তো? আমি তোমাকে হিংসে করব? কিসের জন্য হিংসে করব? আমি যদি চাইতাম না তোমায় কুক্ষিগত করে রাখতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি। কারণ আমি একটা পারভার্ট লোকের স্ত্রী হয়ে বাঁচতে চাইনি, আমি একটা সুস্থ জীবন চেয়েছি। ছাড়ো, তোমাকে এসব কথা বলে সত্যি কোনো লাভ নেই, তুমি এসব কথা বুঝবেও। দাঁড়ো এক মিনিট। মানুষ যে নিজের ক্ষতি এইভাবে করতে পারে, এভাবে নিজের সর্বনাশ নিজেই করতে পারে, নিজের পায়ে এইভাবে নিজে কুড়ুল মারতে পারে, সে তোকে না দেখলে আমি বুঝতে পারতুম না পরাগ। হায় রে, তো যা হোক শেষ পর্যন্ত আমি তোর মা, তো তাই বলতে বাধ্য হচ্ছি রে। করিস নে, ভুল করিস নে। আমি তোকে বারবার বলছি তুই আর যা খুশি কর, কিন্তু তুই প্রিয়াকে তুই কিছুতেই ঘরে এনে তুলিস নে, বলছি আমি। এসব কথা তোমাকে কে শেখাচ্ছে বলো? তোমাকে দিয়ে কে বলাচ্ছে? এই যে তোমার বউ, তাই তো? হ্যাঁ, তা তো হবেই। নিজে তো কথাগুলো বলতে পারছে না, নিজে মহান হয়ে বসে আছে, ওই জন্য তোমার মুখ দিয়ে কথাগুলো বলাচ্ছে, তাই না? হায় রে ভগবান, আমার মুখ দিয়েও বলাচ্ছে? বয়ে গেছে রে, বয়ে গেছে। আমার মুখ দিয়ে বলাতেই ওর বয়ে গেছে, তোর কথা ভাবতেই ওর বয়ে গেছে। আমার বৌমা তোর কথা ভাবে না আর কেন? তুই তো বলিস সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তার সঙ্গে নাকি চলে যাবে, তাইলে সে তোকে আটকে রাখতে যাবে কেন রে? কথা যখন বলবি না একরকম বলবি, 10 মুখে 10 রকম কথা বলবি না। বুঝবে কত দানে কত চাল। আমাদের কি আমার পেছন যদি লাগতো সেমন যাবো না। এই তোকে বারণ করছি কিন্তু দিদি, একদম বাজে কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি এখানে। খাওয়া পড়ার তো কোনো অভাব নেই, চিকিৎসার জন্য টাকা দরকার, দেদার টাকা আসছে, অঢেল টাকা। আমাকে তো একেবারে স্কুইজ করে নিংড়ে সব বার করে নিচ্ছিস, বড় বড় কথা বলছিস দাঁড়িয়ে। পয়সা কোটা দিচ্ছ নাকি তুমি? পয়সা কোটা দিচ্ছ? শোনো, আমার যদি একটা ভালো বিয়ে হয়ে যায় না, তাহলে আমি আর তোমার টাকা আমি ছুঁয়েও দেখবো নেকো। সেই আনন্দে তুই বসে থাক। হ্যাঁ, কেন বলো তো? সেই আনন্দ তো আসতেও পারে না, বলা কি যায়। আজকে তোমরা চেষ্টা করনি মানে যে কেউ চেষ্টা করবে না সেটা তো নয়, তার ফল ভালোও হতে পারে। এ নাও ধরো, এটার জন্যই তো অপেক্ষা করছিলে, পিটিশন পেপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের একটা সমাজ আছে, সংসার আছে, সকলে বলবে যে মা ছেলেটাকে মানুষ করতে পারেনি, তাই ছেলেটা এরম অধঃপতনে গেল। আমরা কি তোমাকে কোনো দিন কোনো কিছু কম দিয়েছি? তোমার কাছ থেকে এই ব্যবহার আমি পাবো কেন? এটা আমি কিছুতেই মেনে নেব না। আচ্ছা মা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, এখান থেকে বেরিয়ে যাই, এই শহর ছেড়ে চলে যাই, তুমি আমাকে আটকাতে পারবে? আটকানোর সব রকম চেষ্টা করব। তোমার তো আর বাইরে যাওয়ার কথা নয়, দরকার হলে আমি অফিসে যাব। না, বাড়াবাড়ি করো না। আমি তোমাকে বলছি, তুমি যদি আমার অফিসে যাও তাহলে আমি চাকরিও ছেড়ে দেবো। বললি? বললাম তো, তুমি যদি আমার অফিসে যাও তাহলে আমি চাকরি ছেড়ে দেবো, এই শহর ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। আজ তুই নিজের হাতে নিজের সর্বনাশটা করলি। আজ তুই সত্যি সত্যি নিজের পায়ে নিজে কুড়ুল মারলি রে পরাগ।
তারপর না, যখন বুঝতে পারবি কি ভুল তুই করলি, সেদিন অনেক দেরি হয়ে যাবে। তখন আর নিজেকে শুধরবার সময় থাকবে না তোর। তার আগে যা ক্ষতি হওয়ার সব হয়ে যাবে। কিন্তু তবু সেই দিন অন্তত তোর মনে পড়বে যে তোর মা তোকে সাবধান করেছিল। মনে পড়বে তোর, দেখে নিস। যা 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 যা, উচ্চারণে যা, উচ্চারণে যা এবার। দিয়ে দিলে বৌমা, ওই পিটিশনের সইটা দিয়ে দিলে তুমি। আটকাতে পারলে রে, কেন আটকালে রে? কেন আটকাবো বলো? তোমার আর আমার ভূমিকাটা না একেবারে আলাদা। এই দুটো তুমি গুলিয়ে ফেলো না। তুমি মা হিসেবে ওকে আটকাতেই পারো, কিন্তু বউ হিসেবে আমি ওকে আটকাতে চাই না। কি মনে করেছিস কি সংসারে তুই দুটো টাকা দিস তাই এত বড় বড় তোর কথা? লাগবে না তোর টাকা। তবু তোর অসভ্যতা আমি মানবো না। তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। অন্য জায়গায় গেলে তোমার মাথাটা ও আরো বেশি করে চিবিয়ে চিবিয়ে খাবে, আরো অনেক বেশি অনাচার করবে। আমি কিছুতেই মেনে নেব না। শোনো শতদ্রু, অনেক কষ্ট করে একজন মা হয় সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিলাম তোমাকে, তারপর ছোট থেকে অনেক স্যাক্রিফাইস করে তোমাকে বড় করেছি। আজকে এই প্রতিদান পাওয়ার জন্য একটা বাইরের মেয়ে, সস্তা মেয়ে এসে আমাদের সবকিছু ধ্বংস করে দেবে, এটা তো আমি মেনে নেব না। আরে কাকে তুমি সস্তা মেয়ে বলছো মা? কি হিসেবে বলছো? মানে কি প্রমাণ পেয়েছো যাতে তোমার মনে হচ্ছে যে ও সস্তা মেয়ে? বাবা বাবা, একটা সস্তা মেয়ে না হলে এইরকম অসভ্যতা করতে পারতো? একটা বিবাহিত মেয়ে হয়ে একটা আনম্যারিড ছেলের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তোমাকে এইভাবে কেস খাওয়াবে না? আমাদের ভদ্র বাড়ি, এসব আমরা জীবনে দেখিও নি, শুনিও নি। কোর্টে নিয়ে গিয়ে তুলেছে তোমাকে। তোমার চাকরির ক্ষেত্রে এনকোয়ারি চলছে। এই বয়সে এসে অকারণে একটা মেয়ের জন্য তোমাকে নিয়ে চিন্তা করতে হবে আমার? আচ্ছা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? কি এমন দেখেছো তুমি ওর মধ্যে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খুঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের ভাষা রে। তুমি এই লিখেছো আমার কপালে মহেশ্বর? তুমি যদি এই আমার কপালে লিখে থাকো তবে তাই হোক। আমি ভিক্ষেই করবো। হ্যাঁ ঠিকই তো, যার কেউ নেই সে তো ভিখিরি। আমি তো ভিখিরি। মন খোঁজে পাড়া মাঝ দরিয়া, এ জনমে কুল মিলবে কোথায়? এবার তাড়াতাড়ি খাওয়া শুরু করতো। দে থালা দে, থালা দে। একদিন আমার নিজের একটা হোটেল ছিল, আর আজ আমি লোকের কাছে ভিখিরি বানিয়ে দিলে মহেশ্বর।
বলছি? এখানে তুই কি করছিস? দে টাকা দে। না ওই টাকাটা নেবেন না, আমার টাকাটার খুব দরকার। আমি কিছু জানি না, আমার কোথাও থাকার জায়গা নেই। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই রে। তুই আবার এসেছিস আমাদের ভাগ্য সাথে? মেকআপ এখানে করবি না, অন্য কোথাও করবি। না গো, আমি সত্যি বলছি, আমি সত্যি বিপদে পড়েছি। বিপদ তো তোর এখন হবে। আমাদের ভাতে মারার প্ল্যান করেছিস? তোর এই সুন্দর থোবড়া দেখিয়ে আমাদের ভিক্ষের পয়সা সব নিয়ে চলে যাবি? না গো, আমি এখানে বসবো না, আমি এখানে বসতেও আসিনি। কি হয়েছে বলো তো, আমি ওই ট্রেনের টিকিট কাটবো বলে ওই টাকাটা জোগাড় করে আমি উঠে যাবো। আমি সবসময় বসবো না এখানে। আর একটাও কথা বলবি না, চল এখান থেকে বেরো। আমাকে বিকিনির অদম বানিয়ে দিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোড়াবাড়ি 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 কানারে করে পোকা খেয়ে নিল। কোন জোড়াবাড়ি? কোথাকার জোড়াবাড়ি? অ্যাড্রেসটা বলুন। আমি জানি না, ঠিকানা জানলে তো আমি চলে যেতে পারতাম। আমি সত্যি জানি। একটু জল খাবো? খান। গামারি জানি জারি পানি সারি সা গামারি জানি জারি। আপনি কেন জানেন না বলুন তো? আমাদের কোনো ছোট্ট দারোগা দেখিয়ে বলে দিতে পারতো কে ছাগল চুরি করেছে। আর আপনি এত বড় থানার দারোগা, আমি তখন থেকে বলে যাচ্ছি, দুটো দাদু, একটা বড় বাড়ি, ক্যাটারিং এর ব্যবসা, আপনি তাও কিছু বুঝতে পারছেন না। আমায় তুলে নে মা। আপনি জল খাবেন? কিছু কষ্ট না, রাখুন। শুনুন, ওই জোড়া দাদু না, এ শহরে অন্তত 1 লক্ষ আছে। তারা একে অপরের বন্ধু। আর ওই ক্যাটারিং এর ব্যবসা বললেন, অন্তত 5 লাখ ক্যাটারিং কোম্পানি আছে। আর আমি ঝন্টু দারোগা নই, ইন্সপেক্টর রমেন গুহ। ও বাবা, ধমকাচ্ছেন কেন? আমার তো আরোই সব গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তে গুছিয়ে বলছি। ম্যাডাম, আপনি যদি আরো একটু বেশি করে ইনফরমেশন দেন তাহলে খুব ভালো হয়। যেমন ধরুন, ওই জোড়াবাড়ি, ওটা তো কোনো রাস্তার ধারে। সেই রাস্তাটার নাম কি, সেটা কোন থানার অন্তর্ভুক্ত, আর আশেপাশে যদি কোনো বড় অফিস থাকে। বলছি রাস্তার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার পাশে একটা ইস্ত্রির দোকান আছে, তার পাশে একটা হলুদ রঙের বড় বাড়ি, মস্ত একটা কালো গেট, আর সেই কালো গেটের পাশে কালো কালি দিয়ে লেখা আছে জোড়াবাড়ি। আবার জোড়াবাড়ি। এই ছবিটা এসেছে সার্কুলেশনের জন্য, মিসিং কেস। আবার মিসিং কেস? এ হারিয়ে গেছে, একে নিয়ে কি করবো? আমি নিজেই লাজে গোবরে আরেকটা মিসিং কেস নিয়ে চলে এলো। মানুষ হারাই কেন বলতো? দেখে যা। এটা আমার ছবি, এই দেখুন আমার ছবি। তাই তো, আপনার ছবি? হ্যাঁ, এটা আমার ছবি। জোড়াবাড়ির কিঞ্জল স্যার বড়দিনের ছবিটা তুলেছিল। এই ছবিটা এখানে এলো কি করে? জোড়াবাড়ি আপনাকে খুঁজছে। আমাকে খুঁজছে? মহেশ্বর, তোমার অশেষ কৃপা মহেশ্বর। জয় বাবা। জয় বাবা। খেটে মরলুম আমরা, খড়ের গাদার থেকে ছুঁচবার করলুম আমরা, আর ধন্যবাদ পেলাম মহেশ্বর। চাকরি ছেড়ে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বসুন
গেছে, কিছুতেই বার করা যাচ্ছে না। অর্জুন, আমি অর্জুনের কাছে যাবো। মিলি মিলি না মিলি, অর্জুনের কি হয়েছে বলছো না? কি অলক্ষণে খবর এলো? ভয়া, কি আমার কথা শোন মিলি, একটু আগুনটা আরো নিভে আসছে, আমার এখানে থাকতে চলবে না, আমাকে অর্জুনের কাছে যেতে হবে। ভয়া ছাড়ো আমাকে। তুই ওখানে গিয়ে কি করবি মা? ওখানে তুই 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 কেন যাবি? অর্জুন, তুই ঠিক আছিস তো? অর্জুন, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। বাইরের কি অবস্থা? একদম চিন্তা করো না, সবাই ঠিক আছে, আগুন সব নিভে গেছে। মেজর ইনজুরি কারোর হয়নি, তুই ঠিক আছিস তো? সত্যি বলছিস তো? আমি একদম ঠিক আছি, আমি নিজের চোখে দেখতেছি। কি বলছো তুমি? বৌদি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি চলো। বাড়ি চল, বাড়ি চল অর্জুন, বাড়ি চল। চলো অর্জুন, তাড়াতাড়ি চল, বাড়ি চল অর্জুন। অর্জুন, অর্জুন কথা শোন অর্জুন। মিলি, তুমি কেন যাবে? আমি তো আছি, ঠিক আছে, আমি যাচ্ছি। তোমরা কেউ কেন বুঝতে পারছো না আমার কথা? ছাড়ো আমাকে মিলি। মশাই, এখনো লগ্ন আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাতে লগ্ন শেষ হতে আর 10 মিনিট আছে। ও তাহলে দেরি করিস না তোরা। আচ্ছা শোনো না, তোমরা তাড়াতাড়ি এদিকে এসো, একটু জোরটা পরিয়ে আনো তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাবো। এসো এসো। এই যে ধুতি এসে গেছে, চলো তো। কে পড়াবে, কে পড়াবে? এই তুমি তো দাও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরোহিত মশাই, সময় তো বেশি নেই। হ্যাঁ, আর 10 মিনিট আছে। মন্ত্রপাঠ শুরু করুন। আপনার কি খুব কষ্ট হচ্ছে অর্জুন? বস্তিবাসীদের কষ্টের কাছে আমার কষ্ট কিচ্ছু না। তুমি দেখোনি ওদের কারোর বাড়ি পুড়ে গেছে আর কারোর হাত পায়ে ক্ষত, তবু ওরা অর্জুনদার বিয়েতে এসেছে, হাসছে, হই হই করছে। আচ্ছা, আগুনটা লাগলো কি করে? কমলেশ রায় বর্মন এতগুলো মানুষের প্রাণের তোয়াক্কা না করে আগুনটা লাগিয়েছে, কিন্তু ও যে আগুন লাগিয়েছে সে আগুন আমরা নিভিয়ে ফেলেছি। আগুন কাকে বলে কমলেশ রায় বর্মন জানে না মিলি। আসল আগুন জ্বালাবো আমি। অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল, এই আগুনকে সাক্ষী রেখেই শপথ দিলাম, এবার দাও দাও করে জ্বলবে রায় বর্মনরা। 1000টা ফায়ার ব্রিগেড এসেও সে আগুন নেভাতে পারবে না।
এবারে সিঁদুরদান। বৌদি, তুমি থাকলে আজ দেখতে পেতে আমাদের মিলিমায়ের বিয়ের স্বপ্ন আজ সত্যি হলো। তুমি বলেছিলে না রাজপুত্র এসে তুলে নিয়ে যাবে মিলিমাকে, আর আমি বলেছিলাম ডাকাত নাকি যে তুলে নিয়ে যাবে। আজ এক ডাকাতে রাজপুত্রের সঙ্গেই বিয়ে হচ্ছে গো মিলিমার। আমার বিশ্বাস অর্জুনের থেকে বেশি ভালো বর মিলিমা কখনো পেত না, কখনো না। তুমি ওদেরকে আশীর্বাদ করো বৌদি, আশীর্বাদ করো। নাকের উপর সিঁদুর পড়েছে, বউ তো খুব বর্ষভাগী হবে। খুব সুখী হোক দুজনে। আমার এত ভয়, আশঙ্কা, আতঙ্ক সমস্ত কিছু পেরিয়ে তো শেষমেশ বিয়েটা হলো। আমি তো সব আশা হারিয়েই ফেলেছিলাম, আর আজ এই মুহূর্ত থেকে আমার সেই ফেরি টেলটা শুরু হচ্ছে, তাও আমার গার্জিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে। বিবাহ সুসম্পন্ন হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আছো? কে বললো আমি নেই? এই তো আমি এইখানে। আমি তোর সঙ্গে থাকবো আজীবন, তোর পাশে পাশে থাকবো এইভাবে। তুমি এখানে? সত্যি বাবা, সত্যি? আছি তো, আমি তো তোকে সব সময় দেখছি। আমি আমার পরিবার থেকে দূরে চলে যেতে পারবো না রে। শুধু তুই বা তোরা আমাকে দেখতে পাবি না, আমি তোদের দেখতে পাবো। তুই অনুভব করতে পারবি, চোখ বুঝলেই আমার অস্তিত্ব টের পাবি। বাবা, আমি যে তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না বাবা। মন খারাপ করিস না, আমার স্বপ্ন পূরণ করতে পারিসনি বলে কষ্ট পাস না। তোকে নিয়ে আমার শুধু স্বপ্ন নয়, তুই তোর নিজের স্বপ্নটাকেও তো বলিদান দিয়েছিস। তোর জীবনটা শূন্য হয়ে গেল রে আমার জন্য। অন্তত যদি তোর বিয়েটা হয়ে যেত। না বাবা, আমার পক্ষে সেটা সম্ভব ছিল না, কোনো উপায় ছিল না আমার কাছে। তুমি তো বোঝো। বুঝেছি তো, শান্ত হ। এই যে কি যন্ত্রণা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর কাঁদিস না মা। এই যে আমার সামনে কাঁদলি, হালকা হলি তো একটু। এবার উঠ, বাড়ি যা। তোর অনেক কাজ, তোর মাথায় এখন অনেক ভার। তুই পালন করতে পারবি সেই সব দায়িত্ব, আর সেই ভার তুই সামলাতে পারবি। এই বিশ্বাস নিয়ে এবার আমি যাব। হ্যাঁ, আমার সময় হয়ে গেছে। আসি মা, তুই ভালো থাকিস, সবাইকে ভালো রাখিস। আর কিছু
কিছুক্ষণ থাকো না বাবা, আর কিছুক্ষণ থাকো না বাবা। উপায় নেই রে মা, আমাকে যেতেই হবে। আমার যে সময় শেষ হয়ে গেছে। বাবা থাকো না আর কিছুক্ষণ। আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি বাবা। আমাকে যেতেই হবে মা। বাবা শোনো না, প্লিজ যেও না, আরেকটু থেকে যাও না বাবা। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কান্না পাচ্ছে আমার। আমি কার কাছে গিয়ে কাঁদবো? কার কাছে গিয়ে মনের সব কথা বলবো বাবা? আমি কোথায় গিয়ে মনের ভার হালকা করবো? আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না বাবা। বাবা, 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 বাবা কোথায় গেলে? বাবা কোথায় গেলে তুমি? বাবা, বাবা তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা, বাবা কোথায় গেলে তুমি? বাবা, বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একা একা ঘাটে এসেছো কেন? কাউকে সাথে নিয়ে আসতে পারতে তো। আমি যদি না এসে পড়তাম তাহলে তোমার কি হতো, তোমার কোনো ধারণা আছে? আমিও বুঝতে পারিনি, হঠাৎ কি যেন হয়ে গেল, মুহূর্তের মধ্যে যেন আমি তুমি এখানে? হ্যাঁ স্রোত, সন্ধ্যেবেলা তোরা আসছিস তো? তুই, বৌমনি, চোরকি আর দিদিভাই আসবে না? না না, মায়ের যা অবস্থা বুঝতেই পারছি। আচ্ছা দিদিভাইকে একবার ফোনটা দে না। কি বাড়িতে নেই? কোথায় গেছে? গঙ্গার ঘাটে বাবার অস্থি বিসর্জনের জন্য? একাই? তুই তো যেতে পারতিস দিদিভাইয়ের সঙ্গে, একা কেন ছাড়লি? আমি থাকলে না কখনো দিদিভাইকে একা ছাড়তাম না। কি হলো বললে না তো? এখানে কিভাবে? আজ সন্ধেবেলা আমাদের বৌভাতে তোমাদের বাড়ির সবাই আসছে। তাই সেটা কি করে সম্ভব বলো? মায়ের যা মনের অবস্থা, আর দাদা ভাইও তো। আর তুমি? আমিও আসলে মানে দেখো, কাকুর মৃত্যুটা জানার পরেও তুমি যেভাবে মাথা ঠান্ডা রেখে তোমার বোনের বিয়েটা দিতে পেরেছিলে যাতে তোমাদের বাড়ির অনুষ্ঠানটা পণ্ড না হয়ে যায়, সেরকম এই মুহূর্তে আমাদের বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্বও কিন্তু তোমার। এই মুহূর্তে নীলু আমাদের বাড়ির বউ, আর আজ আমাদের বৌভাত। আর এই বৌভাতে যদি আমার শ্বশুর বাড়ির কোনো মানুষ না আসে তাহলে কি সেটা ভালো দেখায়? কেউ আসবে না তো বলিনি, আত্মীয় স্বজনরা তো যাচ্ছেন, আর আমাদের বাড়ি থেকে বৌমনি যাবে, স্রোত যাবে, চুটকি যাবে, এরা যাবে। তুমি তো এই মুহূর্তে তোমার পরিবারের সমস্ত দায়িত্ব নিয়েই ফেলেছো। পরিবারের মাথা তুমি। অতি দায়িত্ব সহকারে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছো। তাই সেই বিয়ের রিচুয়ালের শেষটুকুও তোমাকে তোমার দায়িত্ব নিয়েই পালন করতে হবে। বৌভাত না হলে কি বিয়েটা কমপ্লিট হয়? তুমি কি চাও সূর্য? আমি তোমার বাড়ি যাই? হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। আর সেই জন্যই আজকে আমি তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। আর আমি আশা করি যে তুমি আমার এই ইচ্ছেটা রাখবে, যেমন আমি তোমার ইচ্ছেটা রেখেছিলাম। বুঝতে পেরেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের সত্যি বিয়ে হয়নি, বাড়ি থেকে আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই আমরা দুজনে পালিয়ে এসে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয়ে এখানে এসে থাকছি। এসব কি বলছো? এসব কেন বলছো? লজ্জা কিসের সোমরাজ বাবু, লজ্জা কিসের? বলে দিই ওদেরকে, ওরা আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন, ওরাই তো আমাদের সব থেকে আপন, তাই না? আর তাই না, কখন যে কোন লাইন আপে ব্যাটিং করে তিতির ভগবানও জানে না। দেখো আমার বড় মুখ করে বলছে বিয়ে না করে রাতের পর রাত এখানে। না 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 না, একদম না, দাঁড়ান। এই দেখুন, পুরো সিরিয়ালের মতো সোমরাজ বাবু খাটের ওপর শোন, আমি নিচে শুই আলাদা। আমাকে না আটকে নিজে একটু ভালো অ্যাক্টিং করুন। আমি কি অ্যাক্টিং করবো? আমি অ্যাক্টিং যা বলছি তাই বলুন। আপনারা আমাদের বাবা মা দুটো কোমল প্রাণের ভালোবাসাকে এভাবে মরে যেতে দেবেন না। আপনারা আমাদের বিয়ে দিয়ে দিন। এই কি করবে গো? কি করবেন মা, বলুন না কি করবেন মা, কি করবেন? আমরা কি মরে যাব? ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো এদিকে এসো। কি আর করবো, ছেলে মেয়েগুলো যখন এরকম ভাবে বলছে, এদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ। চল চল। মনিকা মাসির বাড়ি যেতেও তো দেরি হয়ে গেল, কিন্তু এই ঠান্ডার মধ্যে না আমার কিরকম একটা গরম লাগছিল, কিরকম গায়ে কাটা গজানো, প্রাণী সারা জাগানো একটা অভিনয় করলাম। আমার ডিজাইনার না হয়ে অভিনেত্রী হওয়া উচিত ছিল। বল সবরাজ, কিছু বল, কমপ্লিমেন্ট দে আমাকে। হ্যাঁ তুমি তো নিজেই বলে দিলে, আমি আর কি বলবো? এই যে বললে না, যেটা ডিজাইনার না হয়ে অভিনেত্রী, একদম। কিন্তু সবই তো হলো। এই কেসটা কি, মানে এই মাদুরের বিছানার কেসটা মানে কি, কিভাবে তুমি অ্যারেঞ্জ করলে? প্ল্যান বি। প্রথম থেকে আমি ভেবে রেখেছিলাম যদি আমি বাড়ি থেকে কোনো রকম ভাবে কোনো কারণে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ছবি না নিয়ে আসতে পারি, সেই জন্য মাই প্ল্যান বি ওয়াজ অলওয়েজ রেডি। ও ওই আমির আর জুই চাওলার ব্যাপারটা না? দেবার যদি সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেয় তখন কি করবে ভেবে দেখেছো? দিলে দেবে বিয়ে, একবার রেগে মেগে বিয়ে হয়েছে, এরপর না হয় ভালো। থেমে গেলে কেন? যেটা বলতে যাচ্ছিলে সেটা শেষ করবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার এই ওষুধটা দিচ্ছে বাবাকে। মনিকা আন্টি তো বললো এখন অ্যান্টিডোট চলছে, এখন যেন এই ওষুধটার একটা ডোজও বাবার পেটে না যায়। তোমার ম্যাডাম ডাকছে মা, যাও এক্ষুনি। ওই যে গিন্নিমা আছেন না, তোমায় ডাকছিলেন। কি বলছো? ঘাড়ের ওপর উঠে আমি বুঝতে পারছি না। কি আমি কি আলাদিনের জিন আছি নাকি যেই ডাকবে অমনি চলে যেতে হবে? এই তো এক্ষুনি গিয়ে আমি ওষুধটা নিয়ে আসলাম, বললো খাইয়ে দিতে, এখন আবার ডাকছে? না না কিছু ডাকছে ফাকছে না। ডাকছে, আমি শুনেছি। উনি যার আগে আমাকে দিয়ে কোনো কাজ হবে না বোধহয় বলে ডাকছে তো, আমি যাবই না। না তুমি যাও, ওনার খুব মেজাজ গো, দুজনের চাকরি চলে যাবে। যাও না মা, আমি তোমার পায়ে পড়ি। যাও না মা। কানা দিচ্ছ কেন? যাও না। এটা কি করলাম আমি? পালিনি ম্যানেজারকে জিজ্ঞেস করলেই তো বুঝতে পেরেছি আমি মিথ্যা কথা বললাম, বলে দেবে ডাকিনি। বাবা আমার মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো, মুখটা খোলো। এই জন্য তুমি নার্সকে নিচে পাঠিয়েছিলে? সত্যি কথা বলো।
এই জন্য তুমি নার্সকে মিথ্যে কথা বলে নিচে পাঠিয়েছিলে না? তুই আমি তো নার্সকে নিচে ডাকিনি, তাহলে কেন নিচে পাঠিয়েছিলে? আর এই ঘরে নার্সকে নিচে পাঠিয়ে তুমি কি ফোন দিয়ে আটছিলে বলো? না আসলে আমি মনে হলো যেন আপনি ওকে ডাকছেন, আমি শুনলাম কানে। আমি কি শুনলাম? একদম বাজে কথা বলবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি সুজয়ের সঙ্গে কি করছিলে? সত্যি কথা বলো, একদম সত্যি কথা বলবে। তোমার মতলব না আমার একদম ভালো ঠেকছে না। আসলে উনি তো জল খাচ্ছিলেন, জল পড়ে গিয়েছিল তাই। কি করে জল পড়ে যেতে পারে? হ্যাঁ, আমি কি নন প্রফেশনাল? আমি ভুলভাল ভাবে জল খাইয়েছি? একেবারেই না। আমি তো জল খাওয়াইনি। এই জল তো খাওয়াইনি, তাহলে কি মোছাচ্ছিলে? সেই জন্যই তো জল খাওয়াচ্ছি আর মোছাচ্ছি। তাহলে সত্যি কথা বলো, তুমি কি করছিলে? কি করছিলে? আসলে কি হয়েছে বলুন তো? আমি না এখন সারাক্ষণ শুধু আপনার গলা শুনতে পাই। আপনি কেমন ডাকছেন, নার্স, আয়া, শয়নে, স্বপনে, জাগরণে, এখানে বাড়িতে ঘুমোচ্ছি, মনে হচ্ছে আপনি ডাকছেন। আমি কেমন আপনার বাড়ির সঙ্গে একাত্ম হয়ে গেছি তো তাই। হ্যাঁ ম্যাডাম, আমার এই আয়াটাকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তুমি যতই বলো একে আগের থেকে চিনতে, আমার কিছু একটা গোলমাল লাগছে। তুমি আজকে ওই আয়াটাকে ফলো করবে। কোথায় যায়, কি করে, সমস্ত ডিটেল আমার চাই। হ্যাঁ, ফলো করে দেবো, কিন্তু ওই ডিউটি তো শেষ হয়ে যাবে, মানে ডিউটির বাইরের কাজ তো। শোনো, যা করো সেই কম্প্যারিজনে তুমি যথেষ্ট বেশি টাকা পাও। আর যদি কোনো অসুবিধে থাকে তাহলে বলে দাও, আমি অন্য লোকের ব্যবস্থা করে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাইকে ধরে রাখ, কেউ যেন পালাতে না পারে। দিনের পর দিন তোমরা তোলা দিচ্ছ না, অথচ এখানে ব্যবসা করে যাচ্ছ। আজ সবাইকে সব টাকা মিটিয়ে দিতে হবে। ক্ষমা করো বাবা, এবারে একদম টাকা নেই। দিয়ে দেবো, ঠিক দিয়ে দেবো। এসব কি হচ্ছে বলো তো? এইভাবে ভরা বাজারে তোলাবাজি হচ্ছে। এখানে কোনো ঝামেলা করো না প্লিজ। দিদি আমার কথাটা শোন, তোদের নামে কিন্তু হুলিয়া জারি করা হয়েছে। এরকম ঝামেলা করিস না, তাহলে তোদের ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। কি মাসি, টাকা দেবে না? হ্যাঁ, আজ তোমাকে মেরেই ফেলবো। অসহায় মানুষের গায়ে হাত তুলছো? তোমার তো নিজের মার খেতে ভালো লাগে না, অথচ একটা অসহায় মানুষকে মারছো। লজ্জা করছে না? কেন করছো এমন? বেশি জ্ঞান দিও না। হ্যাঁ, এখানে গান গাইতে এসছো, গান গাও আর ফুটে যাও। এটা আমার এরিয়া, এখানে আমি যা চাইবো তাই হবে। তাই নাকি? তোমার এরিয়া, তুমি যা চাইবে তাই হবে। তুমি অসহায় মানুষের উপর অত্যাচার করবে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখলে তো, এতবার বারণ করা সত্ত্বেও তোমার দিদি ঝামেলা করতে চলে গেল। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো চলো, আটকাতে হবে ওকে। বেশি পাকামি করো না, হ্যাঁ, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তোমার ওই হাতে না ওই একতারাটাই মানায়। হ্যাঁ, লাঠিটা ছাড়ো বলছে। তোমাদের বোধহয় জানা নেই এই হাত না লাঠিও ধরতে জানে। শোনো, আমি নিশ্চিত ওই মেয়েটাই আলোকপর্ণা। ওই সবার থেকে আলাদা, ওকে ঠিক চেনা যায়। আর নিজেই একটা আলো। তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, এবার দাঁড়া। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? এই 5টা মানুষ আর এখানে তোমরা এতগুলো মানুষ, ওরা তোমাদের কি করবে? তোমরা সবাই রুখে দাঁড়াও, প্রতিবাদ করো।
সবাই মিলে ওদেরকে জায়গা চিনিয়ে দাও। লাঠি শুধু ওরা একা ধরতে পারে না, আমাদের মতন সাধারণ মানুষও লাঠি ধরতে জানে, সেটাই ওদেরকে বুঝিয়ে দিতে হবে। তোমরা চুপ করে থাকো বলে আজকে ওদের এত সাহস বেড়ে গেছে। আজ এক্ষুনি এই মুহূর্তে এদের প্রত্যেকের ব্যবস্থা করতে হবে। তোমার জন্য মা আমাদের উপর অন্যায়ের প্রতিকার হলো। বুঝলেন তো, ওরা 5টা ছেলে মেলে আমাদের কি করবে এতজনের। আর আপনারা সবাই সবসময় একসঙ্গে থাকবেন, একজোট হয়ে থাকবেন, তাহলে দেখবেন যে বাইরের কেউ এসে আপনাদের কিচ্ছু করতে পারবে না। মা আজ তোমরা সবাই এখানে থেকে যাও মা। আজ হবে না গো মা, কাল আবার আসবো। না এটা তুমি কি করলে? আবার আরেকটা ঝামেলায় জড়িয়ে পড়লাম। এখান থেকে আমরা রুচিরার কোনো খবর পর্যন্ত পেলাম না, তার মধ্যে তুমি এসব। সৃজন, অন্যায় দেখলে তো পর্ণা প্রতিবাদ করবেই, আর আমাদের তো এইভাবে মুষড়ে পড়লে চলবে না। আমি জানি রুচির খবর আমি ঠিক এখান থেকে কিছু না কিছু পাবই। চক্কু দাদা নিজে আমাদেরকে রুচির জুতো দেখিয়ে পথে পাঠিয়েছেন। তুমি ওনার উপরে ভরসা রাখো সৃজন, বাদ বাকি পথটা উনিই আমাদেরকে দেখাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আলোক পর্ণা না? তুমি আমার নাম কি করে জানলে গো? আমি তোমার নাম জানি, কাল তোমাকে বাজারে দেখে আমি চিনেছিলাম, কিন্তু তখন বলতে পারিনি। তোমার বন্ধু আমায় বলেছিল তোমার নাম। আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু রুচিরা, সে আমার কাছেই আছে। সে আমায় বলেছিল তার বন্ধু তাকে ঠিক খুঁজতে আসবে। আমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বন্ধুকে কি করে চিনবো গো মা। সে বলেছিল তাকে দেখলেই নাকি চেনা যায়, সে নিজেই নাকি একটা আলো। তারপর কালকে যখন তোমাকে ওই হাটের যেরকম ভাবে দেখলাম না, তখন আমি বুঝেছি যে মেয়ে যেখানেই যায় সেখানেই আলো করে থাকে। তাই তুমি আলোকপূর্ণা না হয়ে অন্য কেউ হতেই পারো না। তোমরা যে কি বলছো? রুচি তোমাদের কাছে আছে? ও এত কিছু বলেছে? হ্যাঁ গো মা, আমার মিয়া ওকে নদীর পাড় থেকে তুলে এনেছিল। ওর তো গুলি লেগেছিল, ওই গুলিটা যখন বের করেছিল তারপর কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরেছিল, তখন শুধু তোমার নামটাই ও বলে গেছে, আর কিছু তো বলতে পারছিল না। সেজন্য কোনো ফোন নম্বর বা ঠিকানা আমাদের কাছে কিছুই ছিল না, তাই তো তোমাদের সঙ্গে যোগাযোগই করতে পারিনি। তুমি শিগগির চলো মা, সে আমার কাছে আছে। চল চলো চলো, এদিকে পাওয়া গেছে, চলো শিগগির চলো। হ্যালো রনিদা, নতুন বছরে গরম গরম খবর আছে। আলোকপর্ণা দত্ত এখানে এসছে, আর যাকে খুঁজতে এসছে রুচিরা মিত্র, পুরো খবর পেয়ে গেছে। রুচি, রনি আমি আলোকপর্ণা দত্তকে ফাঁসানোর জন্য রুচিরাকে গুলি করেছিলাম। এইবার আমি ওকে এখান থেকে তুলে নিয়ে যাব, তারপরে আমরা ওকে মেরে ফেলবো। আলোকপর্ণা দত্ত ধরা পড়বে পুলিশের কাছে। পুলিশ সব শেষ। আলোকপর্ণা দত্ত, আমার তোমার জন্য করুণা হয় আলোকপর্ণা দত্ত। এত ছোটাছুটি, এত ছদ্মবেশ, কি লাভ হলো? আজ তো সব শেষ। Your game is over. এই তাকিয়ে আছো কি? চোখটা নামাও, চোখটা নামাও, চোখটা নামাও, তাকিয়ে আছো কি? চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, কথাটা শুনেছিস আগে?
কথাটার মানে বুঝিস? এই কথাটার কি মানে সেটা তোকে আজকে আমি বোঝাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রঞ্জনদা বলুন। কি পূর্ণিমাকে পার্টির মহিলা শাখার প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কি বলছেন? কি রুদ্র জানিয়েছে? দেখুন রঞ্জনদা, আমি তো আর এখন সেভাবে উপকূল পার্টির কোনো সিদ্ধান্ত নিই না। ওরা তরুণ প্রজন্মের নেতা নেত্রী, ওরা যাকে ঠিক মনে করেছে তাকেই ওই পদে নিয়ে এসেছে। আমরা সকলে তাকে মেনে নেব, অসুবিধে কি আছে? হ্যাঁ হ্যাঁ ছাড়লাম। কি হলো আবার পার্টিতে? রুদ্র পূর্ণিমাকে সরিয়ে ঈশিতাকে পার্টির মহিলা শাখার প্রধান পদে নিয়ে এসেছে। হ্যাঁ, কি বলছো? এ তো দারুণ খবর। আমাকে অবশ্য কিছু জানায়নি। এই কাবেরী, কাবেরী, শানু, তমাল, পিয়াল, কোথায় গেলি তোরা? জেঠুমণি, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি কেন? ফুলকি, একটু মিষ্টি আনাতে হবে রে। হোয়াট হ্যাপেন্ড বদ্দি? ওয়াই কলে? শোন, ঈশিতাকে রুদ্র পার্টির মহিলা শাখার প্রধান করেছে। ও মাই ফাদার, এটা টুরু? হ্যাঁ, আমি তো থিঙ্কিংই করতে পারছি না। কি গো, হেয়ার করলে? জেঠুমণি, হ্যাঁ এটা সত্যি? হ্যাঁ রে। জেঠুমণি, তুমি বলনি কেন আগে? কি করে বলবে তমাল দাদা? জেঠুমণি তো জানতোই না। দাদা, কেমন ব্যাপার হলো বলো তো? এত বড় একটা ডিসিশন হয়ে গেল অথচ তুমি জানো না। রে, ওটা নিয়ে মাথা ঘামাস না। দেখ, পার্টির নতুন প্রজন্মের মানুষজন যাকে লিডার হিসেবে মনে করবে তাকেই তো প্রদান করবে নাকি? তুই ওটা নিয়ে মাথা ঘামাস না, বরঞ্চ একটু মিষ্টি আনার ব্যবস্থা কর। সবাই কিন্তু এলো বলে। আমি নিয়ে আসছি। আরে দাঁড়া দাঁড়া, শুধু মিষ্টি কেন রে? আমরা তো আরো হই হই করবো। করবো হই হই করবো। যা তুই মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, একা পারবি না? আমি যাবো। আমি পারবো, যাবো আর আসবো। ঈশিতা রায়চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈশিতা রায়চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মাই ফাদার, বদ্দি হেয়ার করলে? কি লাউড লাউড স্লোগান! হ্যাঁ তমাল, এই তমাল, কেমন শাউটিং হচ্ছে দেখছিস? এভরিবডি শাউট করছে। মা, আমার যে কি আনন্দ হচ্ছে না। ভেরি ফান, ভেরি ফান। ঈশিতা রায়চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈশিতা রায়চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈশিতা রায়চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে, আগে মাস্টারমশাইকে প্রণাম করো, উনি আমাদের সব। যাও। থাক মা, থাক থাক থাক। আশীর্বাদ করো জেঠুমণি, যাতে বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টিকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। জেঠুমণি, আরেকবার করো, আরেকবার করো, করো করো করো। ধানুষদি, এরম দুম করে লিডার হওয়া যায় নাকি গো? ফুলকি, তুমি এখন আর কোনো ঝামেলা বাঁধিও না, মুখটা বন্ধ রাখো প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি কি রুদ্রকে নিয়ে আর অনেক কিছু জেনেছে? মেয়েটার চোখ দুটো কেমন যেন জ্বলছিল রাগে। না না না, কদিন বরং ও বাড়িতে আমার যাওয়ারই দরকার নেই। ফোন আসছে এতবার ধরে, আমি ফোনটাও ধরবো না, দরকার নেই। আমি ফুলকির মুখোমুখি কি করে হবো? আমি পারবো না। কাজ করি, আমি বরং ফোনটা সুইচ অফ করে রাখি। বৌদি, হ্যাঁ তমালদা ফোন করেছিল, ইনভাইট করলো। ওই ঈশিতাদির জন্য একটা গেট টুগেদার করছে, আমাদেরকে যেতে বললো।
রিকি, তো তুমি এক কাজ করো জানো তো, তুমি রেডি হয়ে চলে যাও। হ্যাঁ, আমার শরীরটা ভালো লাগছে না গো, আমি যেতে পারবো না আসলে, কেমন একটা জ্বর জ্বর লাগছে, বুঝলে তো। কিন্তু তমালদা তো তোমার কথা বারবার বলছিল, তুমি ফোন তুলছিলে না দেখে। এই বৌদি, তুমি ফোন তুলছো না কেন? আসলে বললাম না, শরীরটা ভালো লাগছে না। কে এলো এখন? দি ভাই, এই তো। এই দি ভাই, কি হয়েছে না তোর? ফোন ধরছিস না কেন? আর এদিকে ফুলকি বেচারি তো পাগল হয়ে যাচ্ছে, ও ভাবছে তুই বোধহয় ওর বোকামির জন্য চটে আছিস। শোন না দি ভাই, ফুলকিটা তো ফুলকি রে, ওর উপর রাগ করে লাভ আছে? আপসেট হয়ে আছে বেচারা। আসলে ফুলকি বারবার এত বোকামি করছে তো, তাই বৌদিও আপসেট হয়ে আছে। দি ভাই, ফুলকি দাসের তো মাথা ঠিক থাকে না, বলো কখন যে কি বলে। তুমি তো কথা দিয়েছিলে ফুলকি দাসের উপর তুমি রাগ করে থাকবে না। নাও কানটা জোরে মুলে দাও তো, তারপর বাড়ি চলো। বাড়িতে কত হইচই হচ্ছে, আর তুমি ফুলকি দাসের উপর রাগ করে এখানে থাকবে? তুমি না গেলে হয় বলো? মেয়েটা যে কি পরিমাণ চালাক বলার নয়। দাদা কি করেছে সেটা তো ভালো করেই জানে। নেহাত বৌদি টিনাই করেছে বলে দাদা বেঁচে গেছে, আর এখন দেখো কেমন ভালো মানুষ যে বৌদিকে দলে টানার চেষ্টা করছে। ফুলকি, অত সহজে কি সব ঝামেলা মেটানো যায়? তুমি দাদাকে যেভাবে ছোট করতে চেয়েছিলে। থাক না ওসব কথা, এখন ছাড়ো প্লিজ। বলছিলাম যে রায়চৌধুরী বাড়িতে তো আজ হইচই হবে, তুমি এক কাজ করো, ধানুদের সঙ্গে তুমি বরং যাও, বুঝলে তো। কি হলো, দাঁড়িয়ে রয়েছো? রেডি হয়ে এসো, যাও। দি ভাই, তুমি যাবে না? আচ্ছা, আমি কান ধরে উঠবস করছি, তাহলে যাবে তো? এই যে ব্যাস হয়ে গেল। দি ভাই গলে গেছে ফুলকি, আর কোনো ভয় নেই। এই দি ভাই, চ চ চ, রেডি হয়ে নিবি, চ। রাতের পার্টিতে আমরা সবাই একসাথে হই হই করবো, কেমন? চল 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 দি ভাই, সময় নেই, চল চল, রেডি হয়ে নিবি। আমি প্রমাণ সহ অন্যভাবে জামাইবাবুর মুখোশ খুলব। এবার ফুলকি দাস রাগের মাথায় কোনো ভুল করবে না আর। তার জন্য মা কালী, ফুলকি দাসকে একটু বুদ্ধি আর ধৈর্য দাও, বুঝলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুক্মি, কানাইকে কোথাও দেখা যাচ্ছে না। ও আবার কোনো ষড়যন্ত্র করছে না তো? আজ যদি ও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি অবশ্যই পাবে। শিশুপাল রুক্মিণীর বাগদান অনুষ্ঠান শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই নিন। কানাই, কোথায় ছিলে তুমি? জানো, সবাই তোমার বাঁশরি শোনার জন্য বসে আছেন। পিসি, আমি তো আমার এই বাঁশরি প্রত্যেকদিন বাজাই, কিন্তু আজ আমি এর এক বিশেষ সুর বাজাবো। গলা, আমিও নৃত্য করব তোমার বাঁশরির সুরের সঙ্গে। ঠিক আছে গোপিনী? রুক্মিণী, আজ তোমাকেও আমার সঙ্গে নৃত্য করতে হবে। না রাধা, আমি নৃত্য করতে পারি না। রুক্মিণী, নৃত্য তো শুধু একটা কলা। এই সংসারে যে সব থেকে তোমার প্রিয় তার সম্পর্কে ভাবো। নৃত্য স্বয়ং শুরু হয়ে যাবে।
আপনার হাতটা বাড়ান। এবার আপনি এটা রুক্মিণীর হাতে বেঁধে দিন। হঠাৎ করে এ কি হচ্ছে? কানাই থাম। দাদা কি হয়েছে? তুমি আমাকে আটকালে কেন? বাগদান কি হয়ে গেছে? কানাই ওসব কথা ছাড়, এখানে অনর্থ হয়েছে। জানি না শিশুপাল উড়ে কোথায় চলে গেছে। এ কেমন বাঁশরি বাজালি তুই কানাই, সব অশুভ করে দিলি। দাদা আমার এই বাঁশরি সবকিছু শুভ করেছে। শুভ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুক্মি, কানাইকে কোথাও দেখা যাচ্ছে না। ও আবার কোনো ষড়যন্ত্র করছে না তো? আজ যদি ও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি অবশ্যই পাবে। শিশুপাল রুক্মিণীর বাগদান অনুষ্ঠান শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই নিন। কানাই, কোথায় ছিলে তুমি? জানো, সবাই তোমার বাঁশরি শোনার জন্য বসে আছেন। পিসি, আমি তো আমার এই বাঁশরি প্রত্যেকদিন বাজাই, কিন্তু আজ আমি এর এক বিশেষ সুর বাজাবো। গলা, আমিও নৃত্য করব তোমার বাঁশরির সুরের সঙ্গে। ঠিক আছে গোপিনী? রুক্মিণী, আজ তোমাকেও আমার সঙ্গে নৃত্য করতে হবে। না রাধা, আমি নৃত্য করতে পারি না। রুক্মিণী, নৃত্য তো শুধু একটা কলা। এই সংসারে যে সব থেকে তোমার প্রিয় তার সম্পর্কে ভাবো। নৃত্য নৃত্য স্বয়ং শুরু হয়ে যাবে। আপনার হাতটা বাড়ান। এবার আপনি এটা রুক্মিণীর হাতে বেঁধে দিন। হঠাৎ করে এ কি হচ্ছে? কানাই থাম। দাদা কি হয়েছে? তুমি আমাকে আটকালে কেন? বাগদান কি হয়ে গেছে? কানাই ওসব কথা ছাড়, এখানে অনর্থ হয়েছে।
জানি না শিশুপাল উড়ে কোথায় চলে গেছে। এ কেমন বাঁশরি বাজালি তুই কানাই, সব অশুভ করে দিলি। দাদা, আমার এই বাঁশরি সবকিছু শুভ করেছে। শুভ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।